নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আজকের পর্ব দেখার জন্য সবাইকে স্বাগত। আম দিয়ে আমি তোমাদের সঙ্গে নানান রকমের রেসিপি শেয়ার করেছি। আজকের রেসিপি আমের কালাকাঁদ সন্দেশ বা ম্যাঙ্গো সন্দেশ। এখন তো অনেক পাকা আম বাজারে পাওয়া যাচ্ছে, আর কালাকাঁদ সন্দেশ খেতে আমরা সকলেই ভালোবাসি। আর এই সন্দেশ যদি বাড়িতেই চটজলদি স্বাস্থ্যকরভাবে বানানো হয় তবে কেমন হয় বলো তো? চলো রেসিপিটি তৈরি করি। আজকে রেসিপির জন্য আমি দুধ জাল বসিয়ে দিয়েছি। আর একটা লেবু কেটে নেব, টুকরো করে কেটেও নিয়েছি। এবারে দুধের মধ্যে একে একে চিপে দেব। তোমরা চাইলে একবারে চিপে নিয়েও রসটা ছেঁকে দিতে পারো। আমার এইভাবে সুবিধে হলো, আমি এইভাবেই দিলাম। এখন নাড়িয়ে ফুটিয়ে নেব। দুধ কেটে গেছে, এবার ঠান্ডা করে নেব। এবার ছেঁকে ঠান্ডা জল দিয়ে ছানাটা ধুয়ে ছানাটাকে ঝরতে দিয়েছি। গরুর দুধটা ভালো, অনেকগুলো ছানা হয়েছে। এবারে পাকা মিষ্টি আম নিয়েছি, এগুলোকে টুকরো করে কেটে নিয়েছি। আমগুলো টুকরো করে কেটে নিয়েছি কারণ তাড়াতাড়ি মিক্সিতে পেস্ট হয়ে যাবে। এবারে একটা মিক্সিতে দিয়ে দেব। এবারে দেব 1 চামচ চিনি। চিনিটা তোমাদের যেরকম খাবে সেরকমই দিও। আমার আমটা খুবই মিষ্টি, তাই আমি 1 চামচ চিনি দিলাম। আর দিলাম 4টে এলাচ দানা। এবারে এটাকে পেস্ট করে নেব। সব কিছু একসঙ্গে পেস্ট করে নিয়েছি। দেখো পেস্ট হয়ে গেছে। এবারে ছানাটা রেডি করে নেব। তার জন্য একটা থালাতে জল ঝরানো ছানাটা দিয়ে হাতের সাহায্যে ভেঙে মেখে নেব। এইভাবে ভালো করে ঘষে ঘষে মেখে নিতে হবে, দানা দানা যেন না থাকে। এবার একটা কড়াই গরম করে দিতে হবে ঘি বা সাদা তেল। এটা গরম হয়ে গেলে দিতে হবে পেস্ট করে রাখা আমের পাল্পটা। এবার এটাকেও ভালো করে নেড়ে চেড়ে এর জল শুকোনো পর্যন্ত অপেক্ষা করতে হবে। এর মধ্যে চিনি আর ছোটো এলাচ আমি পেস্ট করে সময়ই দিয়েছিলাম, তোমরা দেখেইছো। এখন আর এর মধ্যে আমি কিচ্ছু দেব না, শুধু ফুটিয়ে নিলেই হবে। এই সময় গ্যাসের আঁচটাকে লোতে রাখতে হবে।
এবার দেব মেখে রাখা ছানাটা। এটাকে আমের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর সময় ধরে নেড়েই যেতে হবে। দেখো, এই রকম মাখো মাখো একটা ভাব এলেই বুঝতে হবে হয়ে এসেছে। নাড়তে নাড়তে দলা পাকিয়ে যাবে, এই রকম হবে। এখন একটা থালাতে ঘি মাখিয়ে ওই থালায় ঢেলে দেব। আর একটা চামচের সাহায্যে ছড়িয়ে দেব। ফ্রিজে রেখে দেব 1 ঘন্টা। এবার দেখো, হাতে লেগে যাচ্ছে না, এটা জমাট বেঁধে গেছে। এবার এটাকে কেটে নেব। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো কেটে নিতে পারো। দেখো কতটা লোভনীয় দেখাচ্ছে। এবার কেটে নিয়ে সাজিয়ে নেব। একদম দোকানের মতো লাগছে না? তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। তোমরা এটা বাড়িতে বানিয়ে ইচ্ছে মতো কে কটা খাবে খেতে পারো। আজকে রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। আর ভালো লাগলে তোমরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।